বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পার্বত্য অঞ্চলগুলোতে গত ৩ দিন ধরে থেমে থেমে হালকা থেকে মাঝারি ভারী বর্ষণ হচ্ছে, যা পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়া গাছ উপড়ে পড়ায় রাঙামাটির চট্টগ্রাম প্রধান সড়ক কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড করা হয়েছে ১৪০.২ মিলিমিটার বৃষ্টিপাত। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে। ইতোমধ্যে শহরের লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৬টি পরিবার। আমরা কালকে রাত্রে এখানে উঠে চলে আসছি, এখন যেহেতু বৃষ্টি বেশি হইতেছে এই জন্য আমরা এখানে এখানে পাহাড় প্রতিবারই ভাঙ্গে, আমরা প্রতিবারই আই আশ্রয় কেন্দ্র। সরকার বলে আমরা এইটা করবাম ওইটা করবাম, পরে যখন ভূমিধস জায়গা তখন আর কিছুই হয় না। ওখানে বৃষ্টি বাদল হইতেছে, মাটি ঘরের উপর থেকে মাটি ভেঙে পড়তেছে, এই জন্য আসছি। তখন জন্য তোকে বাড়ি বৃষ্টি তখন হয় তো আমরা এখন নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে আসি। এরপর যখন পরিস্থিতি যখন তো স্বাভাবিক হয় তখন আমরা চলে যাই। এদিকে বৃহস্পতিবার রাঙামাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করতে গিয়ে জেলা প্রশাসক জানান, ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ১০টি উপজেলায় ২৬৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। এছাড়া পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ২৯টি এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে, যেখানে প্রায় ২০,০০০ মানুষ বসবাস করেন। নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানকার এনজিওদেরকে আমরা এবার নতুন করে ইনভলভ করেছি। ইতিমধ্যে আমাদের আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা আছে। বিশেষ করে আমাদের যে সকল ভাই বোন পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকেও অনুরোধ করব তারা যাতে আশ্রয়কেন্দ্রে যথাসময়ে চলে আসে। রাঙামাটি প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হলেও অনেকেই এখনও পাহাড়ের পাদদেশের বাড়িঘর থেকে সরেননি। টানা বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পার্বত্য জেলার রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।